বিরতির পর নজর রাখবো পশ্চিমবঙ্গের খবরের দিকে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পরবর্তী সন্ত্রাসে নিহত এক কর্মী বাড়িতে দেখা করতে গেছিলেন এবং তিনি যখন দেখা করতে যান তাকে যাবার পথে শারীরিকভাবে হেনস্থা করা হয়, এলোপাতাড়ি চড় কিল ঘুষি মারা হয়, পচা ডিম ছোড়া হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সেই নিরিখে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। তিনি বললেন যে অভিষেকের উচিত গোবর জলে স্নান করা, এই কটাক্ষ করেছেন এবং তিনি দাবি করেছেন যে চিকিৎসার নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। ঠিক কি বলেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা, আমরা শুনে নেব তার মুখ থেকেই। और वो बीजेपी हमारा 4 तारीख को सरकार में नहीं होते तो 5000 युवा का लोग होता हो जाते। हमारा नॉर्थ बंगाल में महिला का सलमान नहीं रहते। वो किसके बात बोलते हैं? वो तो खुद चोर है, खुद डाकू है, खुद दुष्कृति है। उसको ऐसे बात नहीं है, वो अच्छा आदमी है। वो तो सबसे डीजे बजाने के बात कर रहा था, उसका डीजे नहीं बजा, उसलिए भारतीय जनता पार्टी युवा वर्कर को धन्यवाद देना चाहता हूँ। उसका गोबर जल फेंकना चाहिए था। আরে কিছুই হয়নি, আমি বারবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল গোবর জলে স্নান করে নেওয়া, তারপর ভালো করে বাথরুমে শ্যাম্পু সাবান মাখা। আমরা শুনে এলাম বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের কটাক্ষ। তিনি সোজাসুজি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং ড্রাইভার হাইওয়ার্ডের সাংসদ, তাকে কটাক্ষ করেছেন। বলছেন যে অভিষেক নাটক করছিল, অভিষেকের উচিত ছিল গোবর জলে স্নান করে নিয়ে সাবান শ্যাম্পু মাখা। রীতিমতো কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে কিন্তু নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আগামী 2 তারিখ থেকে কিন্তু আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।